হ্যালো মাই স্টুডেন্টস, আগের দিন আমি অমরনাথ এই গল্পটা থেকে পার্ট 1 ভিডিও আপলোড করেছি। আজ আমি পার্ট 2 ভিডিওটা আপলোড করছি এবং আজ আমি শুরু করছি, দেখো, প্যারাগ্রাফ নাম্বার 3 থেকে, পেজ নাম্বার 14। There were hundreds of monks of all the orders with their Gerua tents, some no larger than a good sized umbrella. তাহলে সেই তীর্থযাত্রীদের মধ্যে শত শত সন্ন্যাসী ছিলেন, অফ অল দ্য অর্ডার্স, মানে যে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের, অর্থাৎ দ্য মংস বিলং টু ডিফারেন্ট কাস্ট অ্যান্ড ক্রিড। তারা বিভিন্ন সম্প্রদায়ের ছিলেন এবং দেয়ার গেরুয়া টেন্স, তাদের তাঁবুগুলো ছিল গেরুয়া। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, তাদের কিছু কিছু তাঁবু ছিল বেশ ভালো আকৃতির, মানে যে বড় সাইজের ছাতার মতো। অ্যান্ড অ্যামংগেস্ট দিজ, এবং এই সমস্ত সন্ন্যাসীদের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, মানে স্বামীজির যেন এক চরম প্রভাব ছিল। স্বামীজির প্রতি তারা ছিলেন প্রচণ্ডভাবে আকৃষ্ট, যেমন লোহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেই রকম স্বামীজির প্রতি তাদের এই রকম একটা আকর্ষণ ছিল। দ্য মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম, এবং এই সমস্ত সন্ন্যাসীদের মধ্যে যারা মোর লার্নড, যারা বেশি শিক্ষিত, সোয়ার্মড অ্যাবাউট হিম বলতে এখানে স্বামীজির চারিদিকে যেন তারা ভিড় করে সবসময় থাকতো। কখন না, অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা যে সেই থামার জায়গায় তারা স্বামীজিকে ঘিরে থাকতেন। ফিলিং হিজ টেন্ট, স্বামীজির তাঁবু তারা ভরিয়ে রাখতেন সবসময়। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, অ্যাবজর্ব মানে যেখানে মগ্ন থাকা, এবং সবসময় ইন কনভারসেশন মানে হচ্ছে ইন ডিসকাশন অন ডিফারেন্ট স্পিরিচুয়াল ম্যাটার্স, বিভিন্ন আধ্যাত্মিক আলোচনায় তারা সবসময় স্বামীজির সঙ্গে মগ্ন থাকতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ দ্য ডে লাইট, দিনের সারাটা দিন, দিনের আলো থাকা, যতক্ষণ দিনের আলো ছিল থাকতো ততক্ষণ তারা স্বামীজির সঙ্গে কী করতেন না, বিভিন্ন আধ্যাত্মিক আলোচনায় মগ্ন থাকতেন। দ্য টক অন দেয়ার সাইড, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, had been all of Shiva. তো নিবেদিতা বলছেন দ্য টক অন দেয়ার সাইড, মানে তাদের যে কথোপকথন হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, কথোপকথনের পরে তিনি আমাদেরকে বলতেন বিষয়বস্তুটা কী কী নিয়ে কথোপকথন হতো। হ্যাড বিন অল অফ শিবা, দ্য টোটাল সাবজেক্টস কী নিয়ে ছিল, অ্যারাউন্ড দ্য লর্ড শিবা, শিবকে কেন্দ্র করে তাদের আলোচনা হতো। এটা স্বামীজি আমাদেরকে পরে বলতেন, এটা নিবেদিতা বলছেন, সিস্টার নিবেদিতা বলছেন। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, রিমনস্ট্রেটেড মানে হচ্ছে তারা প্রতিবাদ করতেন, তর্ক করতেন, আপত্তি করতেন, উইথ হিম স্বামীজির সঙ্গে, সিরিয়াসলি খুব গুরুতরভাবে, কিছু কিছু সময়। কখন না, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন স্বামীজি তাদেরকে জোর করতেন, ওকেশনালি মানে মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, মানে পার্থিব জগতের দিকে স্বামীজি যখন তাদের সেই সমস্ত সন্ন্যাসীদের মনোযোগকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, তখন কিন্তু তারা আপত্তি করতেন, তারা কিন্তু সেই যে স্পিরিচুয়াল ডিসকাশন সেখান থেকে সরে আসতে চাইতেন না। ইভেন ফরেনার্স দে আর গুড ওয়ের মেন, এমনকি সন্ন্যাসীরা তর্ক করে বলতেন, যুক্তি দিয়ে বলতেন যে বিদেশিরাও, তারাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ,
এবং তাদের এই কোশ্চেন, তাদের প্রশ্ন হতো, স্বামীজিকে তারা প্রশ্ন করতেন কেন এই স্বদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য করা হয়, কারণ বিদেশিরাও তো মানুষ। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহাম্মডানিজম। আবার অনেক সন্ন্যাসী, কুড মেনি অফ দেম, অনেক সন্ন্যাসী ছিলেন, তারা বুঝতে পারতেন না, আন্ডারস্ট্যান্ড মানে এখানে বুঝতে পারা, সেই বলছে নর কুড মেনি অফ দেম, তাদের আবার অনেকে বুঝতে পারতেন না দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ, স্বামীজির যে মুসলিম সম্প্রদায়ের প্রতি বা অন্য সম্প্রদায়ের প্রতি যে ভালোবাসা বা সিম্প্যাথি ছিল, সেটা কিন্তু অনেকেই ফিল করতে পারতো না। বা ইট ইজ কোয়াইট ন্যাচারাল দ্যাট স্বামীজি's thought was beyond recognizable to many of the monks. অর্থাৎ স্বামীজির চিন্তাভাবনা অনেকেরই উপলব্ধির বাইরে। তারপর বলছে দেখো, দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. বলছে সেই একই অন্য জাগতিকতা বা আধ্যাত্মিকতা যেটা কি করতো না স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করেছিল, সেই ধারণা আবার ওই সমস্ত সরল আত্মাগুলিকে একতার ধারণা পোষণ করতে বাধা সৃষ্টি করত, যে ধারণার মধ্যে হিন্দু এবং মোহাম্মডানেরা একে অপরের বিরোধী শক্তি ছাড়া আর কিছু ছিল না। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর গুড, তারা যুক্তি দিত যে পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্চড উইথ ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর ফেথ। তাহলে তারা কি যুক্তি দিত না পাঞ্জাবের মাটি তাদের রক্তে সিক্ত হয়েছিল যারা বিশ্বাসের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন, কারণ দে হ্যাড ডাইড ফর দেয়ার ফেথ, অর্থাৎ তারা তাদের ধর্ম ত্যাগ করতে চায়নি, তারা তাদের ধর্মকে ধরে রাখতে চেয়েছিলেন বলেই হয়তো অন্য সম্প্রদায়ের মানুষ তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল এবং তাদের রক্তে পাঞ্জাবের মাটি সিক্ত হয়েছিল। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্স। তো এখানে তাদের মতামত যে এখানে অন্তত স্বামীজি যেন প্রচলিত ধর্মের গোঁড়ামি মেনে চলেন, অর্থাৎ তারা চাইছে বিবেকানন্দকে এখানে কি করতে হবে না একটা ন্যারো অর্থোডক্সি, একটা ক্ষুদ্র গোঁড়ামি যেন প্র্যাকটিস করতে হবে, মেনে চলতে হবে। ইন আনসার টু দিস অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principles home to their minds with the greater force and vehemence. In answer to this, এর উত্তরে as became one who was in fact an anachronism of the future, স্বামীজি যিনি প্রকৃতপক্ষে তাঁর সময়ের
অ্যানাক্রনিজম মানে হচ্ছে তাঁর সময়ের অগ্রবর্তী ভাবিকালের প্রতিনিধি, অর্থাৎ অ্যানাক্রনিজম মিন্স এ পার্সনস হু সিমস টু বিলং টু এ ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একজন ব্যক্তি যাকে ভিন্ন সময়কালের মানুষ বলে মনে হয়। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন of the moment that were expressive of his love for the brethren and drove his principle home to their minds with the greater force and vehemence, অর্থাৎ স্বামীজি সেই মুহূর্তের জন্য বাস্তব ত্যাগী হয়ে উঠলেন। যে প্র্যাকটিক্যাল কনসেশন, মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, মুহূর্তের জন্য তিনি বাস্তব ত্যাগী হয়ে উঠলেন, কিছু ছাড় দিলেন, তার আচরণে কিছু প্রশ্রয়মূলক তিনি আচরণ করলেন। বলছি দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, যেটা প্রকাশ পেল অফ হিজ লাভ ফর দ্য ব্রিথ্রেন। ব্রিথ্রেন বলতে এখানে তার ভাতৃস্থানীয় যে সন্ন্যাসী, সেই ভাতৃস্থানীয় সন্ন্যাসীদের প্রতি যেন একটা তার ভালোবাসা প্রকাশ পেল তার আচরণের মধ্য দিয়ে সেই মুহূর্তে। অ্যান্ড ড্রভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, অর্থাৎ স্বামীজি তার নীতিগুলি ওই সমস্ত সন্ন্যাসীদের মনের মধ্যে আরও গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, আরও জোর এবং দৃঢ়তার সাথে তাদের মনের মধ্যে গেঁথে দিলেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, কিন্তু যখন তিনি তার এই উষ্ণ আলোচনার কথা বলতেন, তখন দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ অ্যামিউজমেন্ট, মজার সাথে নোটিং দ্য প্যারাডক্স, নোটিং মানে হচ্ছে লক্ষ্য করা, এই আপাত বিরোধিতা এটা লক্ষ্য না করে পারত না। সেটা কি? দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার্স and servants of the pilgrimage had been Muslims, অর্থাৎ এই তীর্থযাত্রায় তহসিলদার নিজে এবং অনেক অফিসার, কর্মচারী এবং ভৃত্য তারা মুসলিম ছিলেন। এই যে আপাত বিরোধিতা, সেটা বিদেশিরা কিছুটা মজার সাথে লক্ষ্য না করে পারতেন না। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, অর্থাৎ স্বপ্নেও কেউ আপত্তি করার কথা ভাবতে পারত না ওই সমস্ত মুসলিম মেম্বারদের হিন্দু ভক্তদের সঙ্গে মন্দিরে প্রবেশের বিষয়ে। ওখানে অবশেষে পৌঁছানোর পর, অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, অর্থাৎ মন্দিরে পৌঁছানোর পর ওখানে মুসলিম ভক্তদের হিন্দুদের সঙ্গে মন্দিরে প্রবেশের বিষয়ে কেউ আপত্তির কথা স্বপ্নেও ভাবতে পারত না। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, অর্থাৎ তারপর তহসিলদার এসেছিলেন
ইনডিড প্রকৃতপক্ষে উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস কিছু বন্ধুকে নিয়ে বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং। এই যে ঘটনা, এতে কিন্তু কোনো ব্যক্তি এটাকে অসঙ্গত বা বেমানান মনে করেননি, বা কেউ এটাতে অবাক হয়ে যায়নি। নো ওয়ান টেক্স সাচ ইনসিডেন্ট অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর আনসুটেবল, অর্থাৎ কেউ এটাকে অসঙ্গত বা বেমানান বলে মনে করেননি। আজ এখানেই রাখলাম, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেব।